হরিপদ তাহলে এই যে হরে কৃষ্ণ এর মধ্যে একটা হচ্ছে মুক্ত ত্রিবেণী, আর একটা আছে সুপ্ত ত্রিবেণী, আর একটা আছে গুপ্ত ত্রিবেণী। হরিবল মুক্ত, যুক্ত আর গুপ্ত। হরিবল মুক্ত ত্রিবেণীর সন্ধান যারা করে, যারা নিত্য নিত্য কাম সাগরে পতিত হচ্ছে। যুক্ত ত্রিবেণী, এই ত্রিবেণীর সন্ধান একমাত্র তারাই করে। অপরিতম কৃষ্ণ প্রেম যেন যজ্ঞনবহীন, সেই প্রেম এই লোকে নাই হয়। যদি হয় কখনো যোগ, আর হয় না কখনো বিয়োগ, বিয়োগ হইবে কভু না। সখিরে সেই আর একটা গুপ্ত ত্রিবেণী, যার কথা প্রকাশ্য নয়, আপন গুরু আশ্রয় করে জানতে হয়। তা সখী, আমি তিনটে নদী গোবিন্দের রাতুল চরণে দেখেছি। কোথায় কোথায় দেখলি? সজনী কোথায় দেখলাম জানিস? দেখলাম মোমরে যমুনা, জলমিশে সরস্বতী, আর পাশে গঙ্গা। কি বলছে? বলে উপরে নাকি যমুনা। আচ্ছা, যমুনার জল দেখতে কেমন? আপনারা তো যমুনার এলাকার লোক। হ্যাঁ, সাদা কালো, কালা কালা। আচ্ছা, যমুনার জল কালো। সত্যি যমুনা কালো বাবা? একটু বিচার করুন। ভোলা না, ভগবানের চরণ উপর যদি যমুনা হয়, উপরটা দেখুন। হরিবল চরণের উপর দেখতে কেমন? কালো। যমুনা যদি কালো হয়, এখানে কবির বর্ণনা ভুল হয়ে যাচ্ছে। কবি আমাদের জাতীয় কবি হরিবল, যিনি ভগবানকে নিয়ে অসংখ্য অসংখ্য ভজন তিনি রচনা করে গেছেন। তার বাইরে বৈষ্ণবত্ব ছিল না, ভিতরটা বৈষ্ণবত্বায় পরিপূর্ণ ছিল। তিনি কে? তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি বললেন যমুনা কালো নয়,